গাইস আমরা এসেছি হাজারদুয়ারিতে ঘুরতে, কিন্তু হাজারদুয়ারির ভিতরে এমনটা হবে আমরা বুঝতেও পারিনি। তো হাজারদুয়ারির ভিতরে কি হয়েছিল সেটা জানতে হলে তোমরা পুরোটাই ভিডিও দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। तू मेरे से प्यार करती है या नहीं करती? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। औरत का चक्कर वक्कर छोड़ो और इस वीडियो को लास्ट तक देखो। मैं पागल हूँ, मैं पागल हूँ। अरे कौन भौंक रहा है ये बदतमीज। গাইজ এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টোটোতে এখন বসে আছি, শৈবুরের জন্য অপেক্ষা করছি। শৈবুর আসার পরে আমরা সোজা চলে যাবো পাকুড়ে। কিছুক্ষণ পর শৈবুর এলো, তারপর আমরা পাকুড়ে চলে এলাম। পাকুড়ে দেখতে পাচ্ছ স্টেশনে আমরা এখন আছি। টোটো চলছে, আমরা যাচ্ছি অনেক দূরের সফর, সেই জন্য একটু দেরি লাগবে। এখান থেকে আমরা যাব চাঁচকি, চাঁচকি পার করে সোজা ধুলিয়ানে চলে যাব। ধুলিয়ানে স্টেশন আছে, ওখানে আমরা ট্রেন ধরে সোজা চলে যাব আজিমগঞ্জ স্টেশনে। তারপর চাঁচকির দিকে আমরা যেতে যেতে অনেকগুলো ট্রাক ম্রাক সব জিনিস দেখলাম। একটা পেট্রোল পাম্পও আছে চাঁচকির এখানে, আপনারা যদি কোনোদিন এখানে আসেন তো তেল ভরতে পাবেন বাইকে। তারপরে এখানটা পার করে আমরা চলে এলাম সোজা চাঁচকির দিকে। এদিকে আপনারা যদি ঘুরতে আসেন তো অনেকই মজা লাগবে, আপনাদের এদিকে বহুতই ভালো লাগবে। তোমরা যদি কোনোদিন না এসে থাকো তো একদিন ঘুরে যাবা। আমরা এখানে অনেকদিন আসা হয়েছে, আমাদের তো পুরানা হয়ে গেছে, তোমাদের নতুন নতুন অনেক ভালো লাগবে। আমরা সোজা চলে গেলাম। এখন আমরা ব্রিজের উপর যাচ্ছি, দেখো অনেকটাই এখানে সুন্দর লাগছে দেখতে ব্রিজটা। দেখো নদীটা কত বড়টা, এখানটা অনেকটা বড় ব্রিজ আছে, একটু দেরি লাগবে পার করতে। আমরা এখানে যেতে যেতে অনেক কিছুই সোচলাম, কি এত বড় নদী। এখানে পার করে আমরা একটা ছোট হয়ে মেলা বসেছি এখানে কন্ট্রোল ব্রিজের পাশে, এটাকে কন্ট্রোল ব্রিজ বলে আমাদের ভাষায় বলেন। কি আপনারা কি বলেন ওটা কমেন্ট করে বাতাবেন। খুব ভালো লাগলো এখানটা পার করে। এই যে দেখো এখানে ছোট একটা মেলা বসেছে, তোমাদের জুম করে দেখা দিচ্ছি ভালো করে, একটু সামনে গিয়ে দেখলাম। এই যে দেখো তোমাদের জুম করে দেখে দিলাম, ছোট্ট হয়ে মেলা বসেছে, একটা সার্কিস আছে আর কিছু কিছু দোলনা মোলনা আছে। এখানে ছোট হয়ে মেলা বসেছে, কিছু পুজো না কি ছিল। তারপর এখন তো আমরা ঈদের জন্য ঘুরতে যাচ্ছি, আমরা যাবো হাজারদুয়ারি, অনেক সুন্দর লাগবে ওখানে। কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। এখানে দেখো এটা ওটু হসপিটাল, আমাদের মানে চাঁচকির পাশে আছে ওটু হসপিটাল, এটা দেখতেই পাচ্ছ। ওটু হসপিটাল পার করতে না করতে আমরা দেখি একটা বাড়িতে জাহাজ বসে আছে। ওই যে দেখো জাহাজ, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, যে বানাইছে কত সুন্দর কালাকার আর হাতে আছে বুঝে নাও। এরোপ্লেন উপরে চড়ে দিয়েছে বাড়ির উপরে, দেখে লাগছে কি মোদি নামবে উপরে। আর একটু রাস্তা আছে, এবার চলে এলাম আমরা ডাক বাংলায় সোজা চলে যাবো স্টেশন যেতে মোটামুটি 5 মিনিট লাগবে আমাদের। চলো তাড়াতাড়ি করে আমরা ভিডিওটা দেখা দিচ্ছি। এখানে দেখো কত মালপত্র নেমে আছে, ট্রাকে এই জিনিসগুলো আছে। টোটো বাস অনেকগুলো পাওয়া যায় গাড়ি, এখান থেকে বাসেও যাওয়া হবে, কিন্তু আমরা বাসে যাবো না, বাসে মানে খারাপ লাগে, তাই জন্য আমরা ট্রেন ধরে যাব। ট্রেনে সস্তাও পড়বে। তারপর আমরা ধুলিয়ান স্টেশনে পৌঁছে একটু হেঁটে হেঁটে যেতে হবে ওই পাশে টিকিট কাটার জন্য। এই যে দেখো ধুলিয়ান স্টেশন, তোমাদের জুম করে দেখাই দিই। ধুলিয়ানে একটু আমরা ঘোরাফেরা করলাম, টিকিট কেটে এলাম, তারপর একটু কুরকুরি মুরকুরি চাই মাই সব জিনিস খেয়ে নিলাম। আর সেগুলো আমি একটু পোস্ট দিয়ে দিলাম। 3 জন মিলে আমরা যাচ্ছি হাজারদুয়ারি দিতে যাচ্ছি আমরা 3 জন মিলে। এখন ট্রেনে উপরে আছি সবাই মিলে। ট্রেন মানে 10 মিনিট পরে এসেছিল, তোমরা ওখানে দেখাতে পাইনি, মানে একটু জলদি ছিল সেই জন্য। এখন আমরা ট্রেনের উপরে সবাই বসে আছি, কেউ দাঁড়িয়ে আছে। মোটামুটি এখানে আজিমগঞ্জ আসতে আমাদের 1 ঘন্টা লাগলো। এখানে একটু আমি ক্যামেরা করে নিলাম, আমার কানে যেটা হেডফোন শুনছো সেটাই আমার গান শুনছিলাম আর কি। এখানে দেখো আজিমগঞ্জ স্টেশন, জনসন মানে ওটা না পড়লেও চলবে, আজিমগঞ্জ জনসন। তারপর একটা শৈবুর জলের বোতল কিনে নিয়ে এলো, কিন্তু জলের বোতলটা আগে আমি খেলাম জল, তারপরে শৈবুরকে দিলাম, তারপরে আরেকজন খাবে। 3 ভাই মানে 3 ভাই ধরো, ওটা আমার নিজের ভাই, এটা আমার দোস্ত বন্ধু। তো বন্ধুকে ভাই বলা চলে, বন্ধুকে ভাই বলা চলে না সেটা তোমরা কমেন্টে বলে যাবা। জলটার খাওয়ার পরে আমরা রওনা দিলাম, এখন যাব আমরা নৌকায় চড়তে। একটু পরে একটু দেখা দিচ্ছি তোমাদের, একটু হেঁটে হেঁটে গেলাম, তারপরে আমরা চলে এলাম নৌকার পাশে। এখানে ছোট্ট একটা নদী আছে, সেটা পার করে যেতে হবে। দেখো অনেক লোক নদীতে চেপে আছে নাওয়ে, আমরা নাওয়ে চাপলাম, নাওয়ে চড়ে এখন যাচ্ছি আমরা ওই পারে। এই নদীটাও অনেক বড়, তোমাদের আগে দেখালাম না কন্ট্রোল ব্রিজটা, তোমাদের আগে দেখাইছি, ওটার থেকে অনেকটা বড়, এটা মানে ডবল বলা চলবে, একটু ছোট হবে ডবল থেকে। তারপর আমরা নদী পার হয়ে চলে এলাম, তারপর আমরা একটু টোটো ধরে সোজা চলে গেলাম। এখন আমরা যাব হাজারদুয়ারিতে। তো এখান থেকে আমরা নৌকা পার করে মোটামুটি 2 ঘন্টা লাগে হাজারদুয়ারি যেতে। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম একটু পোস্ট দিয়ে, একটু হিরো হয়ে গেলাম, তারপর সোজা চলে গেলাম হাজারদুয়ারির ভেতরে। এখানে টিকিট 25 টাকা করে নিচ্ছে এক একজনের, আমরা 5 জন ছিলাম, সেই জন্য 5 জনের 25 করে কত হয় তোমরা প্লাস করে কমেন্টে বলে যাবা। এখানে দেখো এখানে রং হচ্ছে, ওই সাইড খান হয়ে গেছে রং, এই সাইড খান শুধু রং করছে। আর এখানে দেখো এখানে 1000টা গেট আছে, তোমরা যদি গুনতে চাও তো এক গুনে নেবে ভিডিও পজ করে করে। এখানে আমি পিছন দিকে দেখো এটা আছে,
এর ভিতরে মানে চাকু মাকু অনেক কিছু A few moments later. ভিতরে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু ক্যামেরা করতে দিল না, ক্যামেরা করতে বারণ আছে। মানে ক্যামেরা করলে 500 টাকা না কত টাকা জরিমানা নেবে বলছে, মানে কাউকে ক্যামেরা করতে দিচ্ছে না, সেই জন্য আমিও ক্যামেরা করতে পাইনি। ভিতরে তো অনেক অনেক জিনিস ছিল, চাকু ছিল, ঢাল ছিল, রাজাদের ড্রেস ছিল, জুতা ছিল, জুতা কিসে পরিষ্কার করে সেটাও ছিল, অনেক কিছু ছিল আর কি। তোমরা ওখানে যাবে, টিকিট কেটে দেখে নেবে, অনেকই মজা লাগবে। এই টাওয়ারের মতন এটা দেখতে পাচ্ছ, এটাতে একটা ঘড়ি লাগা আছে, তো ঘড়িটা মানে এখন চলে না, আগের যুগে আগে চলতো মনে হয়, আমরা তো দেখিনি, এখন ছোট আছি এখনো, আমরা আগে যাইনি, পরে গেলাম, ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি। আর এটা দেখো মসজিদের মতন অনেকই সুন্দর একটা জিনিস বানিয়েছে। আর একবার এটা সামনে থেকে দেখে নাও, কত সুন্দর লাগছে দেখতে, মানে রংটা পুরোটাই হলে গেলে আরো অনেক সুন্দর লাগবে। এখানে কিছুটা ছবি ভিডিও নিয়ে নিল। আর এখানে দেখো, এখানে টপ রাখা আছে, এটা দিয়ে টপ ছাড়া হতো, মানে যখন হামলা হতো ওই টপ ছাড়তো। এখানে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট ফুল ধরে আছে অনেকটাই। ফুলগুলো তোমাদের কেমন লাগলো বলে যাবা। আর এখানে দেখতে পাচ্ছ পিছনটা একটা মসজিদ আছে। আর এখানে দেখো হাজারদুয়ারি গেটটা দিকে যাচ্ছে, অনেক লোক আছে, মানে কি এখানে আমাদের মতন সবাই ঘুরতে এসেছে, আমরা যেমন ঘুরতে এসেছি। এখানে এটা সিঁড়ির উপরটা তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম। এখানে ফটোশুট হচ্ছে এক দুটা। 1-1.5 ঘন্টা ঘোরার পরে আমরা বাইরে বেরিয়ে গেলাম, ভিতরে অনেকটাই ধূপ, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। এবার টোটো ধরে আমরা যাব কাঠ বাগানে। এই দাদা টোটো ধরে চলে গেলাম কাঠ বাগানে। কাঠ বাগানে মানে অনেক অনেক বাগান আছে কাঠের জন্য, সেই জন্য কাঠ বাগান নাম রেখেছে। এই যে দেখো কাঠ বাগান, এটা ভিতর, এখানে টিকিট কাটতে হবে, ওখানে টিকিট যেয়ে কাটবো। এখানে দেখো অনেকগুলো বাগান, সেই জন্য কাঠ বাগানই রেখে দিয়েছে, মানে কাঠের জায়গা না, সেই জন্য। এই যে দেখো এখানে টিকিট কেটে আমরা ভিতরে চলে এলাম। এখন সামনের দিকে যাব, কি কি আছে সবই দেখা যাবে, চলো যে দেখাচ্ছি। এই যে দেখো এখান থেকে আমরা টিকিট কেটে যাচ্ছি এখন। এই যে দেখো সামনের দিকে আমরা চলে এলাম ভিতরে, হলুদ করে মানে সব জিনিস হলুদের রং আছে। এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে সবাই উকি মেরে মেরে কি দিচ্ছে। এই দেখো বাঘ আছে উপরে চেপে, না মানে নকল ছাপা আছে আর কি। এই দেখো আমরা সেজে চলে এলাম, এখানে দেখছি টুকি মেরে মেরে কে কি দেখছিল, সেই জন্য আমরা এই দুয়ার দিয়ে পাখি দেখতে যাওয়া হয়, কিন্তু ওটা পরে আমরা যাব। আগে এখানে সবাই দেখছে টুকি মেরে মেরে কি দিচ্ছে সেটা দেখে নি। এখানে মানে একটা কুয়োর মতন আছে, ভিতর আগে মাটির তল যেত না যুদ্ধ হওয়ার জন্য, সেই জন্য ওখানে এর তল যেত। দেখো এখানে এখন পানি ভরে গেছে, মানে এখন বন্ধ আছে, সেই জন্য দেখো পানি অনেকটাই পানি আছে। তার 4-5টা আমি ভিডিও করে দিলাম, এখানে সইবুরও ভিডিও চালু করে দিচ্ছি দেখো। তারপর এদিকে আমরা একটু গেলাম, এখানে দেখো এখানে শুধু খালি বাগান বাগান। কাঠ বাগান কাকে বলেছে? বাগান, খালি শুধু বাগান, সব দিকেই খালি বাগান। দেখো আমি এদিকে দিলাম, এখানে সইবুরের নানা বসে আছে। এদিকে ওদিকে আমি ভিডিও করতে করতে দেখলাম এখানে একটা নজর পড়লো সাইনবোর্ডে কি লেখা আছে একটু জুম করে দেখে নি। দেখো এই সাইনবোর্ডে লেখা আছে একটি আম পারলে 500 টাকা জরিমানা, আর নিচে লেখা আছে আম গাছে হাত দিতে নিষেধ। দেখো এই কুকুরগুলো ফ্রিতে ঢুকে গেছে। এখানে ছোট্ট করে একটা ভিডিও বানালাম এই ঘরটার। সইবুর বলছে অনেকক্ষণ কানে হেডফোন রাখার জন্য, ওর কানে বলে ব্যথা করছে, সেই জন্য হেডফোনটা আমাকে দিয়ে দিল। এখন আমি নিয়ে নিলাম ফ্রিতেই। এই যে দেখো সইবুর বাঘের ফটোটা ছবি একটু নিয়ে নিলাম। আমি তো ভিডিও করছি, তোমার কি করার দরকার? এই কথাটা সৌরকে বললাম, তো সৌর বলছে তুমি ভিডিও আমাকে কোনোদিন দিয়েছো? তখন আমিও বললাম কি ইউটিউব থেকে দেখে নিতে পারো না? তোমার থেকে ভালো তো আমার অডিয়েন্স, সবগুলো আমার ভিডিও দেখে, আর তুমি কেন একটাও আমার ভিডিও দেখো না নিজের দোস্ত হয়েও? তোমরা বলবে কি আমরা পুকুরে কেন নামছি? এই যে দেখো অনেকগুলো মাছ আছে, সেই জন্য আমরা পুকুরের দিকে নামলাম। তোমরা ভেবেছিলে কি পুকুরে নামা পা ধোয়ার জন্য নামছি? না, পা ধোয়ার জন্য না, এই মাছের জন্য আমরা নেমেছিলাম। এখানে ভিডিও নেওয়া দেখে আমি একটা ভিডিও নিয়ে নিলাম উপর থেকে, পুরা একটু আরো উপরে করি। ওই যে দেখো উপরে বাঘ দেখতে পাচ্ছ। তারপর আমরা এর ভিতরে চলে গেলাম, ভিতরে মানে ফ্রি টিকিট আছে। ওখানে প্রথমে টিকিট কেটেছিলাম না, সেই টিকিটই সব জিনিস ঘোরা হয়ে গেল ভিতরে। এখানেও মানে ভিডিও করতে দিল না। এটা দেখতে পাচ্ছ, এটা কিসের ফল বলো তো? এটা চিড়ি ফলের গাছ। তোমরা মনে হয় চিড়ি ফল চিনোই না, আর চিনো তো কমেন্ট করে লাল দিল ভিজবে। এখানে দেখো কত সুন্দর বাগান, দেখতে অনেকটাই সুন্দর। তোমরা কোনোদিন যদি ঘুরতে না যাও তো এখানে ঘুরে অনেকটা এনজয় পাবে। মানে এর ভিতরে ঢুকে গরম মরম কিছু লাগছে না। এখানে গরম কেন লাগে না জানো? শুধু খালি বাগান হয়ে আছে না, সেই জন্য। যখন হাজারদুয়ারিতে ছিলাম তখন অনেকটাই গরম লাগছিল। হাজারদুয়ারিতে মানে অনেক গরম, কেন গাছপালা কিছুই নাই, পুরো ফাঁকা, সেই জন্য অনেকটা গরম লাগছিল। এখানে এসে অনেকটা ভালোই লাগছে। এখানে দেখো মিস্ত্রিরা কাম করছে, আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম মিস্ত্রিদের। এখান দিয়ে আগে যাব, কি কি আছে সামনে তোমাদের দেখাই দিচ্ছি। এখানে সইবুরের পিছন দিকে ভিডিও বানাচ্ছে, আসছে সইবুর ইধারা
দাঁড়াও জি, এখানে এসে দেখো একটু পোস্ট দিয়ে দাও, এদিকে দেখো না। সবু তো দেখবো না বলছে, দেখো দেখবে না বলছিল কিন্তু আমি জোর করে দেখালাম। এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরেও মাছ আছে, তোমাদের আগে দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটা মন্দির আছে মনে হয়, এই মন্দিরটা আমরা ঢুকিনি। এখানে সামনে দেখতে পাচ্ছ, এখানে জুম করে দেখা যাচ্ছে স্ট্যাচু একটা দাঁড়িয়ে আছে। এই দেখো পুকুরটা তোমাদের যেটা দেখালাম, মাছ দেখবে কত বড় বড় আছে। একটু নিচে যাই, এই দেখো জুম করলে তারপরে বুঝা যাবে। দেখো জুম করছি, এই যে দেখো অনেকটাই মাছ আছে এখানে। রঙিন মাছ নাই কিন্তু অনেকগুলো মাছই আছে, কি কি মাছের নামও জানি না আমি। এখানে দেখো বসার জায়গা, এটা সামনের দিকে গেলাম, এখান থেকে সবগুলো খালি ভিডিও বানাতেই আছে। এই যে দেখো এখানে সামনের দিকটা আমরা এসে গেছি, আরো মানে সামনের দিক যাবো তো অনেক সুন্দর লাগবে। এই যে দেখো সামনে থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এই যে দেখো এই নেজারটা অনেকটাই দেখতে ভালো লাগছে। তোমাদের আগে দেখালাম না চিড়িয়াখানা আমরা ঢুকবো, এখানে এখন ঢুকে গেছি। তোমাদের ভিতরে দেখো অনেক সুন্দর সুন্দর পাখি দেখো রাখা আছে, খাঁচার ভিতরে বন্দি আছে, মানে বড় করে খাঁচা বানা আছে, খালি বাইরের দিকে বড় করে জাল লাগিয়ে। এখানে আমার ভাই ভিডিও করতে দেখে আমিও একটা ভিডিও নিয়ে নিলাম শর্ট করে। এই যে দেখো তোরা অনেক সুন্দর হয়ে বসে আছে এখানে, এটা শুধু খালি খাঁচা খাঁচা, খালি গোল হয়ে পুরোটাই খাঁচায় আছে এখানে। মানে অনেকগুলো পাখি রাখা আছে, এখানে মাছও আছে, পাশে কবুতর মবুতর সবই আছে। চলো তোমাদের কবুতর গুলো দেখিয়ে দিই। এর ভিতরে কবুতর আছে দেখো, ডানা মানা অনেকগুলো হয়ে আছে কবুতরে। বাইরে বেরিয়ে গেলাম আমরা, বাইরে বের হয়ে টোটো ধরলাম এই দাদার টোটো ধরে আমরা চলে যাবো মতিঝিল পার্কে। চলো তোমাদের মতিঝিল পার্কে দেখা দিচ্ছি। টোটো ধরে এখান থেকে মোটামুটি 10-20 মিনিট লাগছে মতিঝিল পার্ক যেতে। এখন আমরা টোটোতে চেপে আছি, দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ। সামনের দিকে গিয়ে মতিঝিল পার্কের সাইডে আমরা নেমে গেলাম একটা মেলায়। মেলায় অনেকগুলো ফুল আর কিছু কিছু ছিল, তো আমরা ফুল কিনলাম। কাঠের সামানের মেলায় ফুল খরিদার করে নিলাম। এদিকে অনেক বড় মেলা আছে। তারপর মতিঝিল পার্কের টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখো আমরা ভিতরে ঢুকে গেছি এখন। এদিকে দেখো সবাই মিলে, এখানে ভিতরে দোকান আছে দেখো, কিন্তু কি হয়েছে জানো, এর ভিতরটা আমরা মানে নকল পার্কে ঢুকে গেছি। এটা নতুন পার্ক বানিয়েছে না, সেই পার্কে আমরা ঢুকে গেছি। জানি না প্রথমবার এসেছি। তারপর পুরাতন পার্কে আমরা ঢুকতে এলাম। এই যে দেখো বড় করে লেখা আছে মতিঝিল। চলো ভিতরে যাই আমরা। এই যে দেখো আমরা ভিতরে এসে গেছি, আর এর পাশে এখানে নদী আছে একটা, নদীটা এখন শুকিয়ে গেছে। এর ভিতরে অনেক অনেক লোক আছে, তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটা রোডের মতন বানা আছে রাস্তা, এখানে আবার নিচে আমরা নামবো। এখানে অনেকটাই সুন্দর দেখো, উপরে আছি সেই জন্য একটু খারাপ লাগছে দেখতে, কিন্তু নিচে যাব তখন অনেকটাই ভালো লাগবে। এখানে আমরা খেতে খেতে যাচ্ছিলাম, দেখো সেবর কি খাচ্ছে পিছনে, সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি, সব জানতেই পারিনি মনে হয়। তারপর আমরা নিচে এলাম, এখানে নিচে নেমে দেখি অনেকগুলো গাছ আছে দেখো, এখানে মানে অনেক সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে একটু করে। এই দেখো খালি বাগান আর বাগান, পুরোটাই বাগান। মানে এখানে ঘুরে না অনেকটাই মজা আছে। তোমরা মতিঝিল পার্কে ঘুরতে যাবে ভালো লাগবে। দেখো এখানে খালি বাগান আর বাগান, যেদিকে মানে ঘুরবে খালি শুধু বাগান। আর এখানে অনেকগুলো লোক আছে কিন্তু বোঝা যায় না, কেননা বড় হয়ে পার্ক আছে না, সেই জন্য। বড় পার্কের জন্য কিছু বোঝা যায় না। দেখো আমরা সামনের দিকে গেলাম, ওই যে দেখো সামনে কি দেখতে পাচ্ছ, ওখানে লেখা আছে ব। চলো তোমাদের দেখাই ব লেখাটা। এই যে দেখো বড় করে বাংলায় ব লেখা আছে, মানে পৃথিবীর ভিতরে গেছে না, সেই জন্য অনেকটাই সুন্দর লাগছে। এত সুন্দর লুক আছে, মানে এখানে যারা যারা ঘুরতে আসে সবাই এখানে ফটো নেই, মানে স্ট্যাটাস দেখতেই পাবে সবারই এখানে যে ঘুরতে এসেছে। আমি চারো তরফ থেকে একটা ভিডিও নিয়ে নিলাম, অনেকটাই সুন্দর লাগছে। তাকে সবুজ ফোনে ব্যস্ত আছে। আর এটা দেখছো, এটা কিসের বাগান জানো? গোলাপ ফুলের, মানে ফুলেরও বাগান আছে এখানে, মানে সব জিনিসেরই বাগান। এখানে দেখো মানুষেরও বাগান গেছে, অনেকগুলো মানুষ। এখানে অনেকটাই ভিড় আছে কিন্তু মানে বুঝা যায় না, সবাই যদি একই সঙ্গে হয় কিনা তো অনেকটাই বুঝাবে। দেখো এখানে গোল করে একটা বাগান আছে, এখানে সুবুর আমি সবাই মিলে একটা করে ফটো নিয়ে নিলাম। এইখানে দেখো একটা বুড়ো বসে আছে, চেয়ারটা ভেঙে গেছে তাও বসিয়ে রেখেছে। সাইনবোর্ডটা মানে বোঝা যাচ্ছে না ধূপের রোদের জন্য। চলো ভালো করে জুম করে তোমরা ফটো দেখে পড়ে নেবে, আমার কিন্তু অতখানি সময় নাই কি পড়ে তোমরা শোনাবো। এই যে দেখো এদিকে অনেকগুলো লোক আছে, আমরা সামনে এগিয়ে গেলাম। এই যে দেখো সবাই এখন বাড়িতে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য। আমরাও কিছুক্ষণ পর বাড়ি চলে যাব। ওখানে অনেকটাই ভিড় লেগে আছে, ওখানে একটু ঘুরে আসি কি দেখি ওখানে কি আছে। ও এখানে ঝর্ণার জন্য অত ভিড়, দেখো ঝর্ণাটাই জ্বলছে। এখানে নিচে মানে আলা জ্বলছে কিন্তু আলাটা উপরে আসছে না। দেখো নিচে ওই বলগুলো জ্বলছে, কিন্তু মানে রাত হতো তো বোঝা যেত কি জ্বলছে, দিন হয়ে আছে না সেই জন্য। মানে সন্ধ্যা হয়ে গেছে আর 1 ঘন্টা পরে অন্ধকার হয়ে যাবে। আমার চোখগুলো দেখছি কত বড় বড় করে দিচ্ছি তোমাদের। এই যে দেখো ঝর্ণায় পানি পড়ছে। তারপর সবাই বললো কি অনেকটাই ঘোরা হয়ে গেছে, চলো এখন বাড়ি। আমরা এখন বাইরে বেরিয়ে যাবো, সামনে দিয়ে গেলাম, এখন বাইরে চলে যাবো সবাই মিলে। একটু ভিডিও করে নিই, লাস্ট প্রান্তে এসে গেছি না। দেখো সবাই এলিয়ে গেছে, সবাই কে বসে আছে কে শুয়ে আছে। এখানটায় দেখো মানে ছোট ছোট ছেলের জন্য খেলার জন্য বানা আছে। এখানে দেখো এই গাছগুলো মানে কি বলে ওগুলো, সুপারি না কি বলে, ওইগুলোর গাছ আছে এখানে।
আজকের ভিডিও এখান থেকে, তোমরা ভালো থেকো, বা तू मेरे से प्यार करती है या नहीं करती? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है।